জীবনের পথে যখন উত্তর খুঁজে পাই না, তখন শ্রীকৃষ্ণের বাণী হয়ে ওঠে আলোর দিশা। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত রাধা কৃষ্ণা 90K চ্যানেলে। এখানে আমরা ভাগ করে নিই শ্রীকৃষ্ণের অমূল্য বাণী, যা জীবনকে করে শান্ত, সুন্দর আর অর্থপূর্ণ। ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন মনে হয় আর এক কদমও এগোনো যাবে না। ঠিক সেই সময়েই জীবন সবচেয়ে নীরবে তোমাকে দেখে। তুমি থামো নাকি দাঁড়াও। থামা মানে হেরে যাওয়া নয়, কিন্তু থেমে থাকা মানে নিজেকে ভুলে যাওয়া। বিশ্রাম নাও, কিন্তু স্বপ্ন ছেড়ো না। অনেক সময় মানুষ ভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারলেই শান্তি আসবে, কিন্তু সত্য হলো সব কিছু ছেড়ে দিতে শিখলেই শান্তি আসে। যেগুলো তোমার হাতে নেই সেগুলোর ভার নিজের কাঁধে নিও না। আকাশকে ধরে রাখতে গেলে হাত ব্যথা পাবে, কিন্তু আকাশকে আকাশ থাকতে দিলে সে তোমার মাথার ওপর ছায়া হয়। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানেই ছেড়ে দিতে জানা। কাউকে জোর করে ধরে রাখলে সম্পর্ক হয় না, বোঝা হয়। যে থাকতে চায় সে নিজেই থাকবে, আর যে চলে যেতে চায় তাকে আটকে রাখলে তুমি নিজেকেই আটকে রাখো। তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, তবে সে তোমাকে শেখায়। ভুলগুলো লজ্জার নয়, তারা শিক্ষক। প্রতিটি ব্যথা তোমার ভেতর এমন এক গভীরতা তৈরি করেছে যা সুখ কখনো একা পারে না। তাই নিজের ক্ষতকে ঘৃণা করো না, ওগুলোই তোমার সংবেদনশীলতার উৎস। মানুষের কথা বেশি শুনলে পথ হারাতে হয়। সবাই নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে বিচার করবে, কিন্তু তোমার জীবন তারা বাঁচবে না। তাই পরামর্শ নাও, কিন্তু সিদ্ধান্ত নিজের বিবেককে দিয়ে নিতে নাও। বিবেক চুপ করে কথা বলে, কিন্তু সে কখনো মিথ্যে বলে না। কখনো কখনো একা থাকাই আশীর্বাদ। একাকিত্ব তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। ভিড়ের মধ্যে নিজেকে হারানোর চেয়ে একা থেকে নিজেকে পাওয়া অনেক বড় জয়। নিজের সাথে বসে থাকতে শেখো, সেখানে ভয় নেই, শুধু সত্য আছে। প্রতিদিন বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট সৎ কাজই বড় জীবন তৈরি করে। আজ যদি তুমি কাউকে না আঘাত করো, নিজেকে একটু ক্ষমা করো, তাহলে আজটুকু সার্থক। জীবন কোনো দৌড় নয়, এটি এক সচেতন হাঁটা। কৃতজ্ঞতা ভুলে যেও না। যা নেই তার হিসেব করলে মন ভারী হবে, আর যা আছে তার দিকে তাকালে হৃদয় হালকা হবে। একটি শ্বাস। জীবনের এই পর্যায়ে এসে তুমি আর নিজেকে জোর করে বদলাতে চাও না। আগে মনে হতো আরেকটু আলাদা হলে, আরেকটু বেশি হলে, আরেকটু কম হলে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি জানো সব ঠিক হয়ে যাওয়ার ধারণাটাই ভুল। জীবন ঠিক করার জন্য নয়, জীবন বোঝার জন্য। আর বোঝার মানেই নিজেকে অস্বীকার না করা। তুমি এখন অনুভব করো তোমার ক্লান্তি শুধু শরীরের নয়, আত্মারও। এই আত্মার ক্লান্তি বিশ্রাম চায়, পালানো নয়। তাই তুমি আর অযথা ব্যস্ত থাকো না। ব্যস্ততা দিয়ে শূন্যতা ঢাকার দিন পেরিয়ে গেছে। এখন তুমি ফাঁকা সময়কে ভয় পাও না। ফাঁকা সময়েই তুমি নিজের শব্দ শুনতে পাও। অনেক সময় তুমি দেখবে তুমি আগের মতো প্রতিশ্রুতি দাও না, কারণ তুমি শিখে গেছো প্রতিশ্রুতি ভাঙার কষ্ট দেওয়ার চেয়ে কম প্রতিশ্রুতি দেওয়া ভালো। এই সংযমকে অনেকে ভুল বোঝে। তারা ভাবে তুমি আগ্রহ হারিয়েছ, কিন্তু সত্য হলো তুমি দায়িত্ব নিতে শিখেছ। তুমি এখন বুঝতে পারো সব দূরত্ব খারাপ নয়, কিছু দূরত্ব দরকার হয় নিজের মন পরিষ্কার রাখার জন্য। কাছাকাছি থাকলেই বোঝাপড়া হয় না, আবার দূরে থাকলেই বিচ্ছেদ হয় না। সম্পর্ক আসলে জায়গার নয়, দৃষ্টিভঙ্গির। কিছুদিন আসবে যখন তুমি নিজেকেই প্রশ্ন করবে, আমি কি একা হয়ে যাচ্ছি? সেই দিনগুলোতে মনে লেখো, একা হওয়া আর নির্বাচিত নীরবতা এক নয়। তুমি মানুষ ছেড়ে যাচ্ছ না, তুমি শব্দ, চাপ, অপ্রয়োজনীয় প্রত্যাশা ছেড়ে যাচ্ছ। আর এই ছেড়ে যাওয়াই তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনছে। তুমি এখন ছোট ব্যথাগুলোকে বড় হতে দাও না। আগে তুমি জমিয়ে রাখতে, এখন তুমি ছেড়ে দাও। কাঁদতে হলে কাঁদো, ক্লান্ত হলে থামো, রাগ হলে স্বীকার করো। অনুভূতিকে স্বীকার করা দুর্বলতা নয়, এটা মানসিক পরিচ্ছন্নতা। অনেক সময় তুমি অনুভব করো জীবন আর নাটক চায় না, জীবন চায় নিয়মিত থাকা। প্রতিদিন উঠে পড়া, নিজের কাজ করা, নিজের সীমা মানা। এই নিয়মিত থাকাটাই সবচেয়ে বড় সাহস, কারণ এখানে কেউ হাততালি দেয় না।
তুমি এখন জানো সব হারানো জিনিস ফিরে আসে না, কিন্তু সব হারানো জিনিসের জায়গায় শূন্যতাও থাকে না। সময় ধীরে ধীরে নতুন অর্থ তৈরি করে। এই অর্থ পুরনোটার মতো না হলেও এটা সত্য। শেষে এসে জীবন তোমাকে আর দৌড়তে বলে না। জীবন বলে, থেমে শ্বাস নাও, চারপাশ দেখো, নিজের ভিতর তাকাও। যদি তুমি এখনো অনুভব করতে পারো, ভালোবাসতে পারো, নিজের ভুল থেকে শিখতে পারো, তাহলে তুমি শেষ হয়ে যাওনি, তুমি পরিণত হচ্ছ। আর এই পরিণত হওয়াটাই জীবনের সবচেয়ে নীরব, সবচেয়ে সুন্দর জয়। জীবনের এই অধ্যায়ে এসে তুমি আর ভাঙনের শব্দে চমকে ওঠো না। আগে যেসব ঘটনা তোমাকে কাঁপিয়ে দিত, এখন সেগুলো শুধু থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে বলে, একটু দেখো, একটু বোঝো। এই থামাটাই সবচেয়ে বড় শিক্ষা। কারণ সব ধাক্কা দৌড়ানোর জন্য আসে না, কিছু ধাক্কা আসে দিক পাল্টানোর জন্য। তুমি এখন বুঝে গেছো, সব কষ্ট সমান নয়। কিছু কষ্ট চিৎকার করে, কিছু কষ্ট চুপচাপ বসে থাকে। চুপচাপ কষ্টগুলোই বেশি গভীর। তারা শব্দ করে না, কিন্তু মানুষকে বদলে দেয়। এই বদল বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে স্থায়ী হয়। অনেক সময় তুমি নিজেকে কম উদযাপন করো, কারণ তুমি জানো সব অর্জনের প্রদর্শন দরকার নেই। কিছু জয় নীরবে রাখাই সুন্দর। নীরব জয়গুলো অহংকার বাড়ায় না, আত্মসম্মান বাড়ায়। তুমি এখন আগের মতো সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও না, কারণ তুমি শিখেছ নিয়ন্ত্রণের চেষ্টা যত বাড়ে, অশান্তিও তত বাড়ে। কিছু জিনিসকে যেমন আছে তেমন থাকতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই ছেড়ে দেওয়াটা উদাসীনতা নয়, এটা বিশ্বাস। জীবনের পথে তুমি এমন মানুষদেরও দেখবে যারা তোমার নীরবতাকে ভুল ব্যাখ্যা করবে। তারা ভাববে তুমি দূরে সরে যাচ্ছ। আসলে তুমি সরে যাচ্ছ না, তুমি গভীরে যাচ্ছ। গভীরে যাওয়া মানে কম শব্দ, বেশি স্পষ্টতা। কিছু দিন আসে যখন তুমি নিজের কাছেই ক্লান্ত লাগে। নিজের চিন্তা, নিজের স্মৃতি, নিজের প্রশ্ন সব মিলিয়ে ভারী। এই দিনগুলোতে নিজের উপর কঠোর হয়ো না। মানুষ সব সময় নিজের সেরা সংস্করণ হতে পারে না। কিছু দিন শুধু মানুষ হয়ে থাকাই যথেষ্ট। তুমি এখন বুঝে গেছো, সব ভালোবাসা ধরে রাখতে নেই। কিছু ভালোবাসা ধরে রাখলে নিজেকে হারাতে হয়, আর নিজেকে হারিয়ে কোনো সম্পর্ক টেকে না। তাই তুমি এখন ভালোবাসার নাম করে নিজের সীমা ভাঙো না। এই সীমাই তোমার শান্তি। অনেক সময় তুমি দেখবে তুমি আগের মতো ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত নও। চিন্তা আছে, কিন্তু আতঙ্ক নেই। কারণ তুমি জানো ভবিষ্যৎ পুরোপুরি জানা যায় না, কিন্তু নিজেকে চেনা যায়। আর নিজেকে চেনা থাকলে অজানা পথেও হাঁটা যায়। তুমি এখন ছোট ছোট সত্যকে গুরুত্ব দাও। আজ তুমি উঠে পড়েছ, আজ তুমি কাউকে কটু কথা বলনি, আজ তুমি নিজের জন্য একটু সময় রেখেছ। এগুলো ছোট মনে হলেও এগুলোই চরিত্র গড়ে। শেষে এসে জীবন তোমাকে আর প্রশ্নের পাহাড় দেয় না। জীবন শুধু একটা আয়না দেয়। সেখানে তাকিয়ে তুমি যদি নিজেকে চিনতে পারো, ভাঙা হলেও সৎ, ক্লান্ত হলেও সচেতন, তাহলে তুমি ঠিক জায়গাতেই আছো। ধীরে হাঁটো, চুপচাপ শিখো, নিজের মতো করে বাঁচো। এই পথটাই তোমার। জীবনের এই দীর্ঘ পথে হাঁটতে হাঁটতে একসময় তুমি বুঝে যাও, সব পথ সোজা হয় না, আর সব বাঁক এড়ানো যায় না। কিছু বাঁক না নিলে তুমি নিজের ভেতরের গভীরতাকে চিনতেই পারতে না। আগে তুমি ভাবতে বাঁক মানেই ভুল, এখন তুমি জানো বাঁক মানেই শিক্ষা। সোজা পথে হাঁটলে গতি বাড়ে, বাঁকানো পথে হাঁটলে বোধ বাড়ে। তুমি এখন লক্ষ্য করো, আগের মতো সবকিছু পাওয়ার তাড়া নেই। আগে চাইতে স্বীকৃতি, গুরুত্ব, নিশ্চয়তা। এখন তুমি শুধু চাও অবিরাম না ভেঙে পড়তে। এই চাওয়াটা ছোট মনে হলেও এর জন্য অনেক বড় যুদ্ধ জিততে হয়। কারণ পৃথিবী তোমাকে শেখায় চাইতে, কিন্তু শেখায় না থামতে। থামতে শেখাটাই সবচেয়ে কঠিন শিল্প। জীবনের অনেক প্রশ্নের উত্তর তুমি বই থেকে পাওনি, মানুষ থেকেও না। তুমি পেয়েছো অভিজ্ঞতা থেকে, কোনো রাতে ঘুম না আসার ভেতর দিয়ে, কোনো সকালে মন ভারী নিয়ে উঠে পড়ার মধ্য দিয়ে। এই উত্তরগুলো শব্দে ধরা যায় না, কিন্তু এগুলো তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই এখন তুমি কম কথা বলো, কিন্তু সিদ্ধান্ত নিলে ভেবে চিনতে নাও। তুমি বুঝে গেছো সব সম্পর্ক সমান যত্ন চায় না। কিছু সম্পর্ক শ্বাসের মতো নিজে থেকেই চলে, কিছু সম্পর্ক ভারী আসবাবের মতো টানতে টানতে ক্লান্ত করে। আগে তুমি সব কিছু বাঁচাতে চাইতে, এখন তুমি বেছে নিতে শেখো। এই বাছাই নিষ্ঠুরতা নয়, এটা পরিণত ভালোবাসা। অনেক সময় তুমি নিজেকে দোষ দাও, এতদিন কেন বুঝলে না, কিন্তু আজ তুমি জানো সময়ের আগে বোঝা সম্ভব নয়।
মানুষ যখন যে জায়গায় থাকে সে সেখান থেকেই ভাবে। আজকের চোখ দিয়ে গতকালের নিজেকে বিচার করলে অন্যায় হবে। সে তখন যা পারত সেটুকু দিয়েই সে বাঁচছিল। তুমি এখন লক্ষ্য করো, সুখ আর উত্তেজনা এক জিনিস নয়। উত্তেজনা দ্রুত আসে, দ্রুত যায়। সুখ ধীরে আসে, কিন্তু বসে যায়। এখন তুমি ধীরে আসা জিনিসগুলোকে বেশি বিশ্বাস করো। দ্রুত প্রতিশ্রুতি, দ্রুত আবেগ, এসব এখন তোমাকে সাবধান করে দেয়। কিছু দিন আছে যখন তুমি খুব সাধারণ থাকো, কোনো বিশেষ অনুভূতি নেই, কোনো বড় চিন্তাও নেই। আগে এই দিনগুলোকে তুমি সময় নষ্ট ভাবতে। এখন তুমি জানো এই দিনগুলোই ভারসাম্য। সব দিন গভীর হওয়া যায় না, সব দিন হালকা হওয়াও যায় না। সাধারণ থাকা মানে তুমি নিজের সাথে ঝগড়া করছো না। তুমি এখন নিজের ব্যথাকে লুকোতে চাও না, আবার প্রদর্শনও করো না। তুমি জানো সবাই তোমার কষ্ট বোঝার দায়িত্বে নেই। যে বোঝে সে নীরবেই পাশে থাকে, আর যে বোঝে না তাকে বোঝাতে গেলে কষ্ট দ্বিগুণ হয়। তাই তুমি এখন ব্যথাকে নিজের মতো করে সামলাও। জীবনের পথে কিছু মানুষ হঠাৎ হারিয়ে যায়। তারা খারাপ ছিল বলে নয়, সময় বদলে গেছে বলে। আগে তুমি এই হারানোকে ব্যর্থতা ভাবতে। এখন তুমি জানো সব যাত্রা একই গন্তব্যে পৌঁছায় না, কিছু মানুষ শুধু পথ দেখাতে আসে। তুমি এখন বুঝে গেছো সব প্রশ্নের উত্তর দরকার নেই, কিন্তু সব অনুভূতির সম্মান দরকার। ক্লান্ত লাগলে ক্লান্তি মানা, ভয় লাগলে ভয় মানা। অনুভূতিকে অস্বীকার করলে সে গোপনে বড় হয়, মানলে সে ধীরে শান্ত হয়। অনেক সময় তুমি ভাবো তুমি কি খুব বেশি একা হয়ে যাচ্ছ, কিন্তু তারপর তুমি বুঝতে পারো এই একা থাকার ভেতরেও তুমি একা নও, তুমি নিজের সাথে আছো। আর নিজের সাথে থাকতে পারা মানুষ খুব সহজে ভেঙে পড়ে না। তুমি এখন ছোট ছোট নিয়ম বানাও, সময় মতো খাওয়া, একটু হাঁটা, ফোন একটু কম দেখা। এগুলো বাইরে থেকে তুচ্ছ মনে হলেও ভেতরে ভেতরে এগুলোই তোমাকে ধরে রাখে। বড় পরিবর্তন হঠাৎ আসে না, বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে। জীবন এখন তোমাকে আর চ্যালেঞ্জ দিয়ে ভয় দেখায় না, জীবন শুধু তোমার ধৈর্য পরীক্ষা করে। তুমি কতটা সময় দিতে পারো, কতটা অপেক্ষা করতে পারো, কতটা নিজেকে বিশ্বাস করতে পারো, এই প্রশ্নগুলোই এখন গুরুত্বপূর্ণ। তুমি বুঝে গেছো সব হার মানা দুর্বলতা নয়, কিছু হার মানা মানে তুমি অপ্রয়োজনীয় যুদ্ধ ছেড়ে দিচ্ছ, আর কিছু ছেড়ে দেওয়াই বাঁচার একমাত্র উপায়। শেষে এসে জীবন খুব নীরবে একটা কথা বলে, তুমি যেমন ঠিক তেমন হয়েই যথেষ্ট। নিখুঁত না, দ্রুত না, সবার মতো না। যদি তুমি নিজের ক্লান্তি বুঝতে পারো, নিজের সীমা মানতে পারো, নিজের সত্যকে অস্বীকার না করো, তাহলে তুমি হারাওনি। তুমি হয়তো এখনো অনেক কিছু জানো না, ভবিষ্যৎ অস্পষ্ট, পথ পুরো পরিষ্কার নয়, কিন্তু তুমি হাঁটছো ধীরে, সচেতনভাবে। আর এই হাঁটাটাই সবচেয়ে বড় প্রমাণ তুমি বেঁচে আছো, শিখছো, বদলাচ্ছ। এই বদল কোনো হঠাৎ রূপান্তর নয়, এটা প্রতিদিনের ছোট ছোট উপলব্ধির ফল। আজ তুমি একটু কম রাগ করলে, কাল তুমি একটু বেশি থামলে, পরশু তুমি নিজের জন্য একটু জায়গা রাখলে। এভাবেই তুমি তৈরি হচ্ছ, চুপচাপ, গভীরভাবে। আর একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে সময়গুলোকে তুমি সবচেয়ে কঠিন ভাবতে, সেগুলোই তোমাকে সবচেয়ে সত্য মানুষ বানিয়েছে। তখন তুমি হাসবে না, কাঁদবে না, শুধু শান্ত থাকবে। কারণ তুমি জানবে তুমি পথ হারাওনি, তুমি শুধু নিজেকে খুঁজে নিতে সময় নিচ্ছ। জীবনের পথে আরও একটু এগোলে তুমি টের পাও তুমি আর আগের মতো তাড়াহুড়ো করো না। কোথাও পৌঁছানোর অস্থিরতা কমে এসেছে। আগে মনে হতো কিছু না করলে পিছিয়ে পড়বে, এখন বুঝতে পারো সবসময় কিছু করাটাই এগিয়ে যাওয়া নয়, অনেক সময় না করাই সবচেয়ে সচেতন সিদ্ধান্ত। এই বোঝাপড়াটা সহজে আসে না, এর জন্য মানুষকে অনেক ভাঙতে হয়, অনেক অপেক্ষা করতে হয়, অনেক নিজস্ব প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়। তুমি এখন বুঝে গেছো জীবন আসলে ধারাবাহিক পরীক্ষা নয়, জীবন হলো ধারাবাহিক গ্রহণ। যা আসে তার সবটাই তুমি বেছে আনোনি, কিন্তু কিভাবে গ্রহণ করবে সেটুকু তোমার হাতে। এই গ্রহণের ভঙ্গি ঠিক করে দেয় তুমি ভেতরে শান্ত থাকবে নাকি প্রতিনিয়ত ক্ষয় হবে। একসময় তুমি ভাবতে শক্ত হওয়া মানে অনুভূতি কমিয়ে দেওয়া, এখন তুমি জানো সত্যিকারের শক্ত মানুষ সেই যে অনুভব করেও ভেঙে পড়ে না, যে কাঁদতে জানে আবার উঠে দাঁড়াতেও জানে। অনুভূতিহীনতা শক্তি নয়, এটা ক্লান্তির অন্য রূপ। তুমি লক্ষ্য করো এখন তুমি কম অভিযোগ করো, কারণ তুমি বুঝে গেছো অভিযোগ মানে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। আগে তুমি চাইতে কেউ বুঝুক, কেউ স্বীকার করুক, এখন তুমি জানো সবাই বুঝবে না, আর সবাইকে বোঝানোর দরকারও নেই। এই না চাওয়াটাই তোমাকে মুক্ত করেছে।
জীবনের অনেক অধ্যায় তোমার হাতে বন্ধ হয়নি, কিছু অধ্যায় আচমকা শেষ হয়ে গেছে। মানুষ চলে গেছে, পরিকল্পনা ভেঙে গেছে, পরিচিত ভবিষ্যৎ অচেনা হয়ে গেছে। আগে তুমি এই শেষগুলোকে ব্যর্থতা ভাবতে, এখন তুমি জানো সব শেষ মানেই হার নয়, কিছু শেষ দরকার হয় যাতে তুমি নিজেকে নতুনভাবে চিনতে পারো। তুমি এখন বুঝতে পারো সব নীরবতা শূন্য নয়, কিছু নীরবতা ভরাট। এই নীরবতার ভেতরেই তুমি নিজের ভয় শুনতে পাও, নিজের চাহিদা চিনতে পারো। শব্দে ঢাকা থাকলে এগুলো শোনা যায় না। তাই এখন তুমি একা থাকতে ভয় পাও না, একা থাকাকে তুমি শাস্তি ভাবো না, তুমি এটাকে আশ্রয় ভাবো। তুমি এখন ছোট ছোট সত্যের দিকে মন দাও। আজ তুমি কাউকে অহেতুক কটু কথা বলনি, এটা একটা সত্য। আজ তুমি নিজের শরীরের কথা শুনেছ, এটাও একটা সত্য। আজ তুমি নিজের সীমা মান্য করেছ, এটা সবচেয়ে বড় সত্য। এই ছোট সত্যগুলোই তোমাকে ভেতর থেকে ঠিক রাখে। একসময় তুমি ভাবতে সবাই যদি তোমাকে পছন্দ করত তাহলে জীবন সহজ হতো। এখন তুমি জানো সবাইকে পছন্দ করানোর চেষ্টাই জীবনকে জটিল করে তোলে। এখন তুমি শুধু চাও যারা থাকুক তারা যেন তোমাকে যেমন আছো তেমন নিয়েই থাকুক। এই চাওয়াটা অহংকার নয়, এটা আত্মসম্মান। তুমি লক্ষ্য করো, এখন তুমি নিজের ভুলগুলোকে আলাদা চোখে দেখো। আগে ভুল মানেই নিজেকে ছোট করা, এখন ভুল মানেই থেমে শেখা। এই শেখার ভঙ্গি মানুষকে নরম করে কিন্তু দুর্বল করে না। নরম মানুষই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে। কিছু দিন আসে যখন তুমি নিজেকে খুব সাধারণ মনে করো, কোনো বিশেষ প্রতিভা নেই, কোনো বড় অর্জন নেই এমন মনে হয়। এই দিনগুলোতে মনে রেখো, সাধারণ থাকা ব্যর্থতা নয়, সাধারণ থাকা মানে তুমি নিজেকে অতিরিক্ত চাপ দিচ্ছ না। সব মানুষ আলাদা আলাদা আলোয় জ্বলে না, কেউ কেউ ধীরে ধীরে উষ্ণতা দেয়, এই উষ্ণতাই দীর্ঘস্থায়ী। তুমি এখন বুঝে গেছো সব সাহায্য করা উচিত নয়। কিছু মানুষ সাহায্যের নাম করে নিজের দায়িত্ব এড়িয়ে যায়। আগে তুমি নিজের সীমা ভেঙে সাহায্য করতে, এখন তুমি প্রশ্ন করো, এটা কি আমার কাজ? এই প্রশ্নটা স্বার্থপরতা নয়, এটা সচেতনতা। জীবনের পথে তুমি এমন মুহূর্তেও পৌঁছাবে যখন কিছুই বোঝা যাবে না, সিদ্ধান্ত ঝাপসা, মন ভারী, ভবিষ্যৎ অনিশ্চিত। এই সময়গুলোতে নিজেকে তাড়া দিও না। এই অচেনা জায়গাগুলোই মানুষকে ভিতরে ভিতরে প্রস্তুত করে। সব প্রস্তুতি দৃশ্যমান হয় না। তুমি এখন ভবিষ্যৎ নিয়ে আগের মতো কল্পনা করো না, বড় বড় ছবি আঁকো না। তুমি শুধু ভাবো আজটা কিভাবে একটু শান্ত করা যায়। এই আজকেই কাল তৈরি হয়। যারা আজকে অবহেলা করে তারা ভবিষ্যৎ নিয়ে সব সময় আতঙ্কে থাকে। তুমি এখন বুঝে গেছো সব হারানো জিনিস ফেরত পাওয়া দরকার নেই। কিছু জিনিস হারিয়ে যাওয়াই তোমাকে মুক্ত করেছে। যদি সেগুলো থাকতো তুমি আজকের এই মানুষটা হতে না। এই উপলব্ধি কষ্ট কমায় না, কিন্তু ভার কমায়। শেষের দিকে এসে জীবন খুব সহজ একটা সত্য শেখায়, তুমি যেমন ঠিক তেমন হয়েই পথ চলা যায়। নিজের মতো করে হাঁটলে গতি কম হতে পারে, কিন্তু দিক ঠিক থাকে। আর দিক ঠিক থাকলে দেরি কোনো সমস্যা নয়। একদিন তুমি বুঝবে তুমি যে ধীরে চলেছিলে সেটাই তোমার সৌভাগ্য ছিল, কারণ তাড়াহুড়ো করলে তুমি নিজের অনুভূতিগুলো হারাতে। ধীরে চলার জন্য তুমি আজ নিজের সাথে থাকতে পেরেছ। এই থাকার মধ্যেই জীবনের সবচেয়ে বড় অর্জন লুকিয়ে আছে। কোনো বাহবা নেই, কোনো পদক নেই, শুধু এক ধরনের শান্ত নিশ্চিততা। তুমি জানো সব ঠিক হয়নি, কিন্তু তুমি নিজেকে ফাঁকি দাওনি। আর সেটাই যথেষ্ট, কারণ যে মানুষ নিজের সাথে সৎ থাকতে পারে সে জীবনের যে কোনো মোড়েই দাঁড়িয়ে থাকতে পারে, শান্ত, সচেতন, নিজের মতো করে।